সাধারণ রান্নাতেই লুকিয়ে থাকে অসাধারণ স্বাদ। বাটা মাছের ঝোল তারই প্রমাণ। নমস্কার বন্ধুরা, আমি করবী। আজকে আমার রেসিপি বাটা মাছের ঝোল, তাও আবার আলু বেগুন দিয়ে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম বাটা মাছ নিয়ে নিয়েছি। গরম ভাত, সাথে 1 বাটি বাটা মাছের ঝোল, একেবারে জমজমাট বাঙালির দুপুর। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ আর অল্প একটু পরিমাণে সর্ষের তেল। ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে মাছগুলো যেটা দিয়ে রান্না করব সেইগুলো একটু দেখিয়ে নিই। অল্প পরিমাণে এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি, বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি, আমি আলু আর বেগুন। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল কিন্তু এখানে একদম মাস্ট, কারণ সর্ষের তেলের ঝাঁঝে এই রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়। প্রথমেই মাছগুলোকে আমি ভেজে নেব, ধীরে ধীরে ভাজবো। যতগুলো এই ফ্রাই প্যানে ধরবে ততগুলো মাছ আমি আগে ভেজে নেব। এইভাবে সমস্ত মাছগুলোকে লাল লাল করে এপিট ওপিট হাই ফ্লেমে ভাজবো। যদি লো ফ্লেমে ভাজি ভেতর পর্যন্ত শক্ত হয়ে যেতে পারে। এই কারণে হাই ফ্লেমে যখনই ওপরের স্কিনটা একটা লালচে লালচে ভাব আসবে তখনই কিন্তু তুলে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম। এইবার ফ্রাই প্যানের ওই একই তেলে 1 মুঠো মতো বড়ি ভেজে তুলে রাখবো। বড়িটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেলে হাতের মধ্যে একটু কালো জিরে নিয়ে 1/2 টিস্পুন মতো ভালো করে এভাবে ডলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, এতে কালো জিরের স্মেলটা ভালো আসবে। এরপর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো আমি কেটে রাখা আলু। প্রথমে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তুলে রেখে বেগুনগুলোকে আলাদাভাবে ভেজে নেব। বেগুনগুলো হালকা আংশিয়ে নিয়েই একটা মশলা তৈরি করে নেব, যেটা বাটা মশলার স্বাদ আনবে। প্রথমেই আমি হলুদ দিয়ে দিলাম 1/2 টিস্পুন, স্বাদ অনুযায়ী লবণ, জিরে গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। এবার অল্প জল দিয়ে এটাকে ভালো করে 10 মিনিটের জন্য গুলে রেখে দেব। এতে কি হবে, মশলাটার যে একটা গুঁড়ো ভাব, যেটা শুকনো ড্রাই ভাব, সেটা চলে যাবে। জলের মধ্যে এইভাবে মশলাটাকে ভিজিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। কড়াইটা ছোট হয়ে যাওয়াতে আমি একটা বড় জায়গা নিয়ে নিলাম। এখানেই আমি বাকি যে আলু আর কাঁচা লঙ্কা, কালো জিরে ভাজার তেলটা সেটা সহ দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ওই খুলে রাখা যে মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে হাই ফ্লেমে 2-3 মিনিটের জন্য এটাকে ভেজে নিতে হবে। এখন ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট কি 1.5 মিনিটের মতো এটাকে হতে দিতে হবে। 1-1.5 মিনিট পর ঢাকনা খুললেই দেখা যাবে মশলাটা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ইচ্ছে হলে টমেটো বাটা অ্যাড করতে পারেন, এটা আপনারা নাও অ্যাড করতে পারেন, তবে দিলে ভালো লাগবে। এরপর একটু জল, মানে পরিমাণ মতো জল, ঝোল যতটা রাখবেন সেই পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দিতে হবে। জলটা ভালো করে ফুটে আসবে, তারপর কিন্তু আমি ভাজা মাছগুলো এর সঙ্গে অ্যাড করব। ঝোলটা যখন ভালো করে টকবক করে ফুটতে থাকবে সেই সময় ভাজা মাছগুলো অ্যাড করে দিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে 1 পিঠ 3 মিনিটের জন্য কুক করে নিতে হবে। 3 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। হালকা হাতে করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এই সময়ে বড়িগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। ঝোলের মধ্যে বড়িগুলো দেওয়ার পর 2-3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল বাটা মাছের ঝোল বেগুন আর আলু দিয়ে। আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি এখানে অ্যাড করতে পারেন, আপনাদের যদি ইচ্ছে না হয় তো চিনিটা অপশনাল। এখন এটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। কম মশলায় বেশি স্বাদে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল মানেই হলো এক থালা শান্তি। আজকের মেনুতে একেবারে খাঁটি বাঙালির ছোঁয়া
আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। চ্যানেলে আরও অন্যান্য রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভালো লাগলে এই রেসিপিটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করতে পারেন। এখন আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। ভাতের সঙ্গে শুধুমাত্র এই ঝোলটা থাকলেই কিন্তু হয়, আর অন্য কিচ্ছু লাগে না। এখানে আমি বড়ি এবং ঝোল এখানে দিয়ে দিচ্ছি, খুবই পাতলা ঝোল এবং খুবই স্বাদের। একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল।